ওং শ্রী পরমাত্মানে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজ আমরা চৈতন্যদেবের উপদেশ পাঠ করছি। বেদে দুইটি পথের সন্ধান বর্ণিত হইয়াছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। যাহারা আজীবন ব্রহ্মচর্য ব্রতী তাহারাই জ্ঞান পথের অধিকারী। সে কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম পথে গমনই শ্রেয়। নিষ্কাম কর্মে মন পবিত্র হয়, মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া যায়। যাহারা নিষ্কাম কর্মী তাহাদিগের সর্বদা স্মরণ রাখা উচিত যে সে যে কার্যে ব্রতী তাহা তাহার নিজের নয়, শ্রী ভগবানেরই কাজ। সে শুধু তাহার প্রতিনিধি হইয়া কর্ম সম্পন্ন করিতেছে। যাহারা ব্রহ্মজ্ঞ তাহারা প্রাণীমাত্রকেই সমভাবে ভাবিয়া থাকেন। মনুষ্য, পশু, ব্রহ্ম, অন্যান্য জীবসমূহকে ভগবান স্বরূপ দেখিয়া থাকেন। এই নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র আমিই সত্য ও ধ্রুব। সামান্য পরিবর্তনে মানুষ অস্থির হইয়া পড়ে, সামান্য আঘাতেই কাঁদে এবং মৃত্যুর জন্য ভীত ব্যথিত হয়। কিন্তু এই সকল বিবর্তনে আমি উদাসীন। কোনো দুঃখ, শোক, ব্যথা আমাকে স্পর্শ করতে পারে না। ঘোরতর পাপীও যদি আমাকে আপনজন ভাবিয়া প্রাণ মন উৎসর্গ করিয়া ভালোবাসে ও আমাকেই চায়, আমি তাহাকে সকল পাপ ভার হইতে মুক্তিদান করিয়া থাকি। যাহারা ঈশ্বরকে ভালোবাসিয়া মনে প্রাণে আত্মসমর্পণ করে তিনি তাহাদিগকে এই মধুর রূপে দেখা দিয়া থাকেন। এ দেহের নামে ক্ষেত্র। ক্ষেত্র যেমন শস্য উৎপন্ন হয়, সেই রূপে দেহক্ষেত্রেই মানুষের ইন্দ্রিয়, মন, প্রাণ নানা রূপ সুখ দুঃখের শস্য উৎপন্ন হইয়া থাকে। যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয়, মন আর প্রাণের সকল কাজ প্রত্যক্ষ দেখিতে পান তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে। যাহাদের কামনা বাসনা সংযত, সুখে দুঃখে অবিচলিত, তাহারা এই সংসার বৃক্ষের সেই মূলের সন্নিকটে উপস্থিত হন এবং তাহারাই মুক্তি লাভ করেন। ধন্যবাদ সকলকে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।